তো আপনারা দেখতে পাচ্ছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক মানববন্ধন হচ্ছে এই প্যারিস রুটে। আমরা সবাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ আছি। তো এখানে মানববন্ধনের বিষয় হচ্ছে ফিলিস্তিনের উপর যে ইসরায়েলের যে নির্মম হত্যাকাণ্ড যে ষড়যন্ত্র চলছে, সেজন্য আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক আপনার মানববন্ধন হচ্ছে। তো মানববন্ধন হচ্ছে আপনার যুক্তরাষ্ট্রের যে বিশ্ববিদ্যালয়গুলা ফিলিস্তিনের জন্য আপনার ইসরায়েলের প্রতি নিন্দাবাদ জানিয়ে তাদের যে মানববন্ধন সেটা করেছিল, সেখানে অনেক শিক্ষার্থীদেরকে উপর বুলেট ফেলে বোমা ফেলে তাদেরকে হত্যা করা হয়েছে, অনেক শিক্ষার্থীকে মেরে ফেলা হয়েছে। সেই জন্য আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতি শিক্ষার্থীরা আপনার যে মানববন্ধন, সেই মানববন্ধন আমরা চালিয়ে যাচ্ছি। তোমরা শোনো হে পৃথিবীবাসী, তোমরা শোনো হে পৃথিবীবাসী, এ লড়াই কোনো প্রতিশোধ বা প্রতিবাদের নয়, এ লড়াই অধিকার আদায়ের, এ লড়াই অস্তিত্ব রক্ষার। জাগো জাগো মুসলিম বিশ্ব, আমাকে স্বাধীন করার জন্য তোমরা আর বিলম্ব করো না। আমি তো চিৎকার করে মাঝে মাঝেই বলে উঠি, আর কতকাল রক্ত ঝরাবো, জাগো হে মুসলিমিন, এসে দেখে যাও হাহাকার করে কিভাবে ফিলিস্তিন, এসে দেখে যাও হাহাকার করে কিভাবে ফিলিস্তিন। ধীরে ধীরে বাড়ে লাশের কাতার, শোকে ভারিয়ে জমিন, এ ভূমির বুকে ফের চাহি বীর সালাউদ্দিন। পুনরায় উঠাও নতুন তুফান, স্বাধীন করো এদিন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পেয়ে গেছি। তো শিক্ষার্থীকে আজকে আমরা মানববন্ধনের যে ভূমিকা, এখানে আপনার কার্যকরী ভূমিকা কি সে বিষয়ে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করবো। তো আপনার নাম বলে আপনি আপনার কার্যকরী ভূমিকাটা বলে দেবেন। আমি রাশিদুল ইসলাম, আরবি বিভাগ। এখানে মূলত আমাদের যে আসর হয়েছে, ফিলিস্তিনিদের যে আমেরিকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফিলিস্তিনের জন্য যে তারা কার্যকরী ভূমিকা নিয়েছিল, সেখানে তাদের উপর জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, পুলিশি হয়রানি করা হয়েছে। তাদের সাথে সংহতি জানিয়েই মূলত আজকে আমাদের এই আয়োজন। এখানে আমরা দেখতে পাচ্ছি ৭৫ বছর যাবৎ ফিলিস্তিনকে নির্যাতন করা হচ্ছে, নিপীড়িত জাতি হিসাবে পরিণত করা হয়েছে। তারা আজকে মানবতার লুণ্ঠন আমেরিকা করছে, সেটা বারংবার করেছে, এখন তারা আরো বেশি ভাবে করছে। আমরা দেখতে পাচ্ছি যে যে একটি বিস্ফোরক হয়ে আছে মধ্যপ্রাচ্যের যে ইসরায়েল নামক একটি রাষ্ট্র, গোটা প্যালেস্টাইন মুসলিম জাতিকে আজকে তারা কোণঠাসা করে ফেলেছে। বাইতুল মুকাদ্দাস মুসলিমদের একটি গর্বের জায়গা, গোটা মুসলিম উম্মার জন্য একটি সম্পদ, সেই বাইতুল মুকাদ্দাস তারা আজকে কুণ্ঠাগত করে ফেলেছে। আজকে বাইতুল মুকাদ্দাসে মুসলিমদের হয়রানি করা হচ্ছে, তাদেরকে নামাজ আদায় করতে দেওয়া হয় না। ইভেন যদি সেখানে তারা যায়, তাদের সঙ্গে আরো অত্যাচার জুলুমের মাত্রা বহুগুণে বাড়িয়ে দেওয়া হয়। এইটি জুলুম নির্যাতন চলছেই, কিন্তু মাঝে মাঝে এই জুলুম নির্যাতনের মাত্রা এত বেশি বেড়ে যায়, যেটা দেখে মুসলিম বিশ্ব আসলে চুপ থাকে, কোনো মুসলিমদের জন্য একেবারেই শোভনীয় হয় না। এই জন্য আজকে আমাদের এই প্যারিস রোডে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আয়োজন। এজন্য আমরা আমেরিকা বিশ্ববিদ্যালয়ের গুলোর সাথে সংহতি জানিয়ে আজকের আয়োজন করতে সক্ষম হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা সামনেও এরকম আয়োজন অব্যাহত রাখবো। আমরা রাশিদকে ধন্যবাদ জানাচ্ছি, তারা তো সুন্দর বক্তব্য রাখার। আরেকজন শিক্ষার্থীর কাছে চলে যাবো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে আমরা আরেকজন শিক্ষার্থীকে পেয়ে গেছি। তো এখন আমরা শিক্ষার্থীর কাছ থেকে কার্যকর ভূমিকা শুনবো। আসসালামু আলাইকুম, আমি জুবাইর আহমেদ, লেখাপড়া করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় আরবি বিভাগে। আমরা মূলত আজকের এই আয়োজনটা, অর্থাৎ এই মানববন্ধনটা আমরা কি জন্য করছি, সেটা হচ্ছে আমাদের মুসলিম জাতির যে অধিকার, মুসলিম জাতির অধিকার রক্ষার জন্য আমরা আজকের এই মানববন্ধনে যোগদান করেছি। সেই মুসলিম জাতির অধিকারটা আমাদের কোন জায়গায়, সেটা হচ্ছে আমাদের সেই ফিলিস্তিন, যেখানে অসংখ্য নবী রাসূল আগমন করেছেন, সেই নবী রাসূলদের দেশ, আমাদের মুসলিমদের দেশ, সেই প্যালেস্টাইন স্বাধীন রাষ্ট্রকে আমরা রক্ষার জন্য, আমাদের সেই মুসলিম জাতির অধিকারকে আমরা আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য আজকের এই মানববন্ধনের মাধ্যমে আমরা গোটা বিশ্বের মাধ্যমে জানিয়ে দিতে চাই যে মুসলিমরা এখনো ঘুমিয়ে নেই, মুসলিমরা এখন জাগ্রত হয়ে গেছে। তারা তাদের অধিকার আদায়ের জন্য যেভাবে সালাউদ্দিন আইয়ুবী, যেভাবে আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জায়গা থেকে ভূমিকা পালন করেছে, আমরা তাদের অনুসারী হয়ে সেরকম ভূমিকা পালন করার জন্য আমরা সেই বিশ্ববিদ্যালয় থেকে আজকের এই মানববন্ধন আয়োজন করেছি। মুসলিম বিশ্ব তাদের যে অধিকার, সেই ফিলিস্তিনকে যেন তারা আবার স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিরিয়ে পায়, এবং ফিলিস্তিনের মুসলমানদের উপর যেভাবে নির্যাতন চালাচ্ছে আগ্রাসন ইসরায়েল বাহিনী, সেই ইসরায়েল বাহিনী যেন তারা নিপাত হয়ে যায়। তাদের এই বিরুদ্ধে আমাদের যে
কার্যক্রমগুলো আমরা যে চালাতে চাচ্ছি সেই কার্যক্রমগুলোর মধ্যে আজকের এই মানববন্ধনটি অন্যতম। আজকে আমরা যদি দেখি শুধু বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে আমরা মানববন্ধন করতেছি না, আজকে বিশ্বের যে আমরা যেখানে মানবাধিকারের যে একমাত্র রাজমুকুট বলে যে রাষ্ট্র আমেরিকা, সেই আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু আজকের এই মানববন্ধনগুলো করতেছে এই মুসলিমদের অস্তিত্ব রক্ষার জন্য। তারাও আজকে তাদের বিশ্ববিদ্যালয়ের স্ব স্ব জায়গা থেকে তারা আন্দোলন করতেছে। আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমরা শুনলাম যে আপনার যে আমেরিকান যে বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা আন্দোলন করেছিল, সেখানে নাকি অনেক শিক্ষার্থীর উপর হত্যাকাণ্ড চালানো হয়েছে। এ বিষয়ে আপনার মতামত কি? হ্যাঁ, আমরা নিউজ পেপারে যদি আমরা লক্ষ্য করি বা আমাদের যে নিউজগুলো যে আমরা লক্ষ্য করি, আমেরিকার যে শিক্ষার্থীগুলো তারা মুসলিমদের অধিকার রক্ষার জন্য মানববন্ধন করতেছে এবং তারা যে আন্দোলনের প্রতি তারা বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে মানববন্ধন করতেছে, এই কারণে তাদের ওই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক প্রশাসন অর্থাৎ রাষ্ট্রীয় প্রশাসন তাদের উপর অনেক জুলুম চালাচ্ছে এবং তাদের ছাত্রত্ব বাতিল করা হচ্ছে, এরকম নিউজও কিন্তু পাওয়া গেছে। তাহলে কি মুসলিমদের জন্য যারাই কথা বলবে তাদেরই ছাত্রত্ব বাতিল হবে, তাদের নাগরিকত্ব বাতিল হবে? এটা কোন মানবাধিকার? আমাদের প্রশ্ন থেকে যায়। এই মানবাধিকার রক্ষার জন্যই মূলত আমরা আজকে এই মানববন্ধনের আয়োজন আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে করেছি। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কাছ থেকে তাদের মূল্যবান বক্তব্য শুনলাম, তো ধন্যবাদ তাদেরকে। আজকে আমরা ফিলিস্তিনের যে প্রতিবাদের জন্য ইসরায়েলের যে নিপাত এই প্রতিবাদটা আমরা করতে পেরেছি, তো আমরা তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজন করার জন্য।